পূর্ব বর্ধমানের মাদানগর প্রাথমিক বিদ্যালয়ের ছাদেই ফলেছে ড্রাগন ফল, আর সেই টানেই নাকি কমে গিয়েছে স্কুল পালানোর বহর। অন্তত তেমনটাই দাবি শিক্ষকদের। বিদ্যালয়ের উদ্যোগে স্থানীয় প্রায় সব বাড়িতেই পৌঁছে গিয়েছে ড্রাগন ফলের গাছ। শিক্ষক এবং ছাত্রছাত্রীদের মিলিত প্রয়াস এখন পুষ্টির যোগান দিচ্ছে। ইউটিউবে ড্রাগন ফলের চাষ এবং উৎপাদন সংক্রান্ত ভিডিও দেখে এই স্কুলের এক শিক্ষক ভেবে দেখেন যে ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাবার হিসেবে এই ড্রাগন ফল দেওয়া যেতে পারে। সেই থেকেই শুরু হয় এই ড্রাগন ফলের চাষ। এখন প্রায় 175টি গাছ রয়েছে মাদানগর প্রাথমিক বিদ্যালয়ের ছাদে, আর এই গাছের পরিচর্যা করেন শিক্ষক এবং পড়ুয়ারা। স্কুলের কিচেন গার্ডেনটা তো একটা সরকারি নির্দেশ আছেই, তো এখানে মিড ডে মিল চলে, দুপুরে ছেলেরা খায়। তো সেই মিড ডে মিলে একটা আমাদের কিচেন গার্ডেনের প্রকল্প আছে যে সরকারের পক্ষ থেকে, যে স্কুলকে যতটা পারা যায় আর কি, আমরা ধরুন বাজার থেকে যে জিনিসটা আনি সেটা তো একটা কেমিক্যাল ওষুধ দেওয়া থাকে, তার মধ্যে একটা রিয়াকশান হতে পারে, বা সেটা একটা পুষ্টিকর ব্যাপারটা থাকছে না, বা সেখানে হাইজিন ব্যাপারটা থাকছে না। কিন্তু স্কুলে যেটা আমরা করছি, এই যে আপনারা দেখলেন, ছবি তুললেন যে লাউ গাছ বা শিম গাছ রয়েছে, আপনার টমেটো রয়েছে, এখনও ধরে রয়েছে, কিছু গাছ নতুন বসানো হয়েছে, ঢেঁড়স, পুঁই শাক। তো এই যে গাছগুলো আমরা করেছি সবটাই জৈব সার দিয়ে, আপনার গোবর সার বা জৈব সার, কীটনাশক ওষুধ এখানে প্রয়োগ করা হয় না। এইটা একটা বিশেষত্ব, যে যেটা ছেলেরা খাচ্ছে পুরোটাই একদম নির্ভেজাল। তো এই মিড ডে মিলে এই কিচেন গার্ডেনের এই যে সবজিগুলো দেওয়া হয় সেটা পাচ্ছে। তার সাথে সাথে আমরা আপনারা যে ড্রাগন প্রকল্পটা দেখলেন, একবারে দোতলা থেকে একতলা থেকে একদম গ্রাউন্ড লেভেল পর্যন্ত, এখানে আমাদের মোট 175টা গাছ আছে ড্রাগন। তো এই ড্রাগনের ভাবনাটা আসে, আমরা ইউটিউব দেখি প্রথমত, ইউটিউব থেকে যে এই ড্রাগন ফলটা ভারতবর্ষে চাষ হচ্ছে, যদিও এটা ভারতবর্ষের ফল নয়, এসেছে বাইরে থেকে। তো এর পুষ্টিগুণ, বিশেষত হচ্ছে এর পুষ্টিগুণ, অন্যান্য যে ফলগুলো আমাদের বাজারে চলতি ফলগুলো আছে তার পুষ্টিগুণের থেকে অনেকটা বেশি। ড্রাগন ফল চাষ করে যে ফলন হয় তা ছাত্রছাত্রীদের খাবার হিসেবে দেওয়া হয়। একই সঙ্গে তাদের উৎসাহ দেওয়া হচ্ছে বাড়িতে ড্রাগন ফল চাষ করার জন্য। এই বিদ্যালয়ের কিচেন গার্ডেনে ফলানো হয় নানা রকমের শাকসবজি। অন্যদিকে চাষে উৎসাহ দেওয়ার ফলে প্রায় সব বাড়িতেই এখন চাষ হচ্ছে ড্রাগন ফলের। ড্রাগন চাষটার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের স্কুলে জায়গা কম, এই সমস্ত কিচেন গার্ডেন করে যে ড্রাগন ছাদেতে রোদেতে বেশি ভালো হয়, সেই জন্য যেহেতু ছাদটা আমাদের অনেকটা জায়গা রয়েছে, সেই জন্য এই প্রকল্পটা আরও বেশি করে নেওয়া হয়েছে, যে পুষ্টিগুণ ছেলেদের বাড়ানোর জন্য। যেহেতু আমরা ডিম তো সবসময় দিতে পারি না, মাঝে মাঝে দিই, তো এর সঙ্গে ড্রাগনের গুণাগুণ নাকি অনেক বেশি আছে, সেই জন্য এই 5-6 মাস গ্রীষ্মকালে আমরা ছেলেদিকে ড্রাগন দিচ্ছি। এর ফলে যা ছেলেরা স্কুলমুখী হওয়ার মানে প্রচণ্ড প্রবণতা, ড্রাগন আজকে আমাদের ড্রাগন দেওয়া হবে, মানে কোনো ছেলের কামাই স্কুল ছুট থেকে অনেকটা আমাদের এটা থেকে অনেক মানে উপকার হয়েছে ড্রাগনের ফলে। আর এই ছেলেরা এই ড্রাগনের পরিচর্যা করেও আনন্দ পায়, একঘেয়েমি, ওই যে শিক্ষার যে একঘেয়েমিটা এটা ওদের মধ্যে অনেক কেটে যায়। তার ফলে ওরা স্কুল কামাই করতে কেউ চায় না, সবাই স্কুল আসতে চায়। যেমন এই কাজের মাধ্যমে এই যে পড়াশোনা বা এটার মধ্যে ওদের একটা বাড়িতে গিয়ে ওরা সে ড্রাগন চারা নিয়ে গিয়ে কীভাবে স্যারেরা করা সেই মতো করে বাবা মাদিকে শিক্ষা দিয়ে সেই মতো ড্রাগন চারা বাড়িতে তৈরি করছে, এবং তাদেরও নাকি ফল আসছে। এই উদ্যোগে কমেছে ছাত্রছাত্রীদের স্কুল পালানোর প্রবণতা। একই সঙ্গে খাবারে পুষ্টিগুণ বাড়ায় নিশ্চিন্ত হয়েছেন শিক্ষকরাও। মূলত ড্রাগন চারা বসাতে গেলে জৈব সারের প্রয়োগটা সব থেকে বেশি করতে হবে। মানে গোবর সার, জৈব সার যেগুলো পাওয়া যায়, সেই হাতের কাছে যে জৈব সার গোবর সার পাওয়া যায় সেগুলো দিয়ে পরিচর্যা করলেই ড্রাগন ফলটা পাওয়া যাবে। ঠিকঠাকভাবে যদি গাছ পরিচর্যা করা হয় 6 মাসের মধ্যে গাছ ফল দিয়ে দেবে। আনুমানিক একটা সিজনে মোটামুটি 10 থেকে 12 কেজি একটা গাছ, মানে অনেক তো ডালের গাছ, মানে একটা অনেক শাখা পোশাখা বলবে, মোটামুটি 10-12 কেজি একটা গাছ থেকে ফলটা পাওয়া যায়। মেনলি এটা হচ্ছে সূর্যের তাপটাকে পাওয়াতে হবে, সূর্যের তাপটা পেলে ফলনটা আরও অধিক হবে। নিশ্চিন্ত হয়েছেন অভিভাবকেরাও। ছাত্রছাত্রীরা স্কুলে ফেরাতে খুশি হয়েছেন তারা। সেই কারণে পড়ুয়াদের এই উদ্যোগে সামিল হয়েছেন তাঁরাও।
ছাত্রছাত্রীদের যে পুষ্টির দিকটা আমাদের মিড ডে মিলের পাশাপাশি এটা একটা দেখার কর্তব্য, সেই হিসেবেই স্যাররা উদ্যোগ নিয়েছিলেন। করোনার সময় স্যাররা নিজেদের বাড়ির মধ্যে আবদ্ধ না রেখে এই নেট থেকে দেখে আমাদের পীযূষবাবু উনি মেন উদ্যোগটা নেন, স্যাররা সহযোগিতা করেন সেই হিসেবে বাগান তৈরি করা এবং সেই ফল ছাত্রছাত্রীকে দিয়ে তাদের পুষ্টির দিকটা নজর রাখার জন্যই মূলত এই ফলটা চাষ করা হয়েছে এবং নিয়মিত ফল ধরার পর থেকে ছাত্রছাত্রীকে দেওয়া হয় এবং যে সমস্ত গার্জেনরাও আসেন তাদেরকেও দেওয়া হয়। মাদানগর প্রাথমিক বিদ্যালয় ঠিক এইভাবেই স্কুলে ফিরিয়ে আনছে ছাত্রছাত্রীদের। তাদের সচেতন করে তোলা হচ্ছে পরিবেশ সম্পর্কে, উৎসাহ দেওয়া হচ্ছে গাছ লাগানোতেও। ভবিষ্যৎ প্রজন্ম এখানে তৈরি হচ্ছে আগামীকে বাসযোগ্য করতে। পূর্ব বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।